Info News Update. Tourism Minister Sushanta Chaudhary addressed the media today at Geetanjali Tourism Guest House, Agartala, regarding the grand finale of Unity Promo Fest 2025. Listen to what Minister Sushanta Chaudhary said during the press meet. এবং পাশে যারা আমাদের রয়েছেন সেক্রেটারি ট্যুরিজম ইউকে চাকমা মহোদয় আছেন, আমার বাদিকে আইজি ল অ্যান্ড অর্ডার মঞ্চা কেপার আছেন, এসপি ওয়েস্ট নমিত পাঠক, এসপি ট্রাফিক কান্তা জাহাঙ্গীর এবং আমাদের ডাইরেক্টর ট্যুরিজম প্রশান্ত বাদল নেগি। আপনারা জানেন গত এক মাস ব্যাপী আমাদের পর্যটন দপ্তরের উদ্যোগে ইউনিটি প্রোমো ফেস্ট শুরু হয়েছে এবং এক মাস ব্যাপী চলছে। নভেম্বরের 8 তারিখ আমাদের নারিকেল কুঞ্জে মাননীয় মুখ্যমন্ত্রীর হাত ধরে এই ইউনিটি প্রোমো ফেস্ট 2025 সূচনা হয়েছিল এবং 8 এবং 9 তারিখ নারিকেল কুঞ্জে ঐতিহাসিকভাবে প্রায় 30,000-এরও অধিক জনজাতি অংশের মানুষ ওই মহকুমা থেকে, বিশেষ করে গন্ডাছড়া থেকে, গন্ডাতুইসা থেকে সমবেত হয়েছিলেন। হোমস্টের বিজনেস, স্থানীয় ক্ষুদ্র ব্যবসায়ীদের ব্যবসা, নারিকেল কুঞ্জে লগঘাটের ব্যবসা এবং বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে এই দুদিনব্যাপী প্রোমো ফেস্ট সূচনা হয়েছিল এবং 9 তারিখ সেখানে সমাপ্ত হয়েছিল। অভূতপূর্ব সাড়া আমরা পেয়েছি। পরবর্তী পর্যায়ে আপনারা জানেন, এর আগেও সাংবাদিক বৈঠকে আমরা ঘোষণা করেছিলাম যে দক্ষিণ জেলাকে আমরা এবার যুক্ত করছি, গোমতী জেলাকে আমরা এবার নতুনভাবে যুক্ত করছি। দক্ষিণ জেলার বেলোনিয়া আমরা 15 এবং 16 তারিখ নভেম্বর মাসের করেছিলাম। দুদিনব্যাপী কর্মসূচি হয়েছে এবং একটা ঐতিহাসিক রূপ নিয়েছে। পলক মুচ্ছলের উপস্থিতিতে প্রায় 60,000-এর উপর ফুটফল 15 এবং 16 তারিখ দক্ষিণ জেলার বেলোনিয়াতে অনুষ্ঠিত হয়েছে। দক্ষিণ জেলার মানুষ এতটাই আপ্লুত ছিলেন, আমাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করেছেন যে বিগত 40 বছরের ইতিহাসে দক্ষিণ জেলায় এ ধরনের কর্মসূচি তারা কখনো চোখে দেখেনি, যেটা আমাদেরকে অনুপ্রেরণা জুগিয়েছে, শক্তি জুগিয়েছে আরও আগামী দিনে সেটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার। আমাদের 18 এবং 19 নভেম্বর গোমতী জেলার উদয়পুরে দুদিনব্যাপী কর্মসূচি আমরা করেছি এবং বলিউডের বিশিষ্ট সিঙ্গার পাপনের উপস্থিতিতে সেখানকার যে ট্যুরিস্ট ফুটফল ইতিহাস তৈরি করেছে বা উপস্থিতি আপনারা দেখেছেন যে প্রায় 50,000-এর উপর মানুষ উপস্থিত হয়ে ওই অনুষ্ঠানে আনন্দ উপভোগ করেছে। দুদিনব্যাপী সেখানেও কর্মসূচি ছিল। আমাদের 28 এবং 29 তারিখে ত্রিপুরার একমাত্র হিল স্টেশন জম্পুই, সেই অনুষ্ঠানে আমরা সামিল হয়েছি এবং যে জম্পুইতে কখনো কোনো সরকার প্রয়োজনীয়তা বোধ করেনি জম্পুইকে বিশ্ব মানচিত্রে নিয়ে আসার পর্যটনের ক্ষেত্রে, এবারকার প্রোমো ফেস্ট এবং গত বছরের প্রোমো ফেস্ট মিলে সেখানে ঐতিহাসিক সাড়া আমরা পরিলক্ষিত করেছি। এবং এবারকার নতুন যে সংযোজন জম্পুইতে, সেটা হচ্ছে যে ইডেন ট্যুরিস্ট লজ, যেটা জরাজীর্ণ অবস্থায় ছিল, সেই ইডেন ট্যুরিস্ট লজকে আমরা নতুন করে তার নতুনভাবে পথ চলা শুরু হয়েছে। ইডেন ট্যুরিস্ট লজকে আমরা স্টার ক্যাটাগরির হোটেলে সেখানে পরিণত করেছি। এবারকার ইউনিটি প্রোমো ফেস্টে জম্পুইয়ের কর্মসূচিতে আমরা সেই ইডেন ট্যুরিস্ট লজকে নতুন একটা রূপ, আধুনিক একটা রূপ আমরা প্রদান করেছি। 5 এবং 6 তারিখ আমাদের
সিপাহীজলা জেলাভিত্তিক যে নীরমহল, সেই নীরমহলে আমাদের কর্মসূচি হয়েছে এবং বরাবরের মতোই হাজার হাজার মানুষের উপস্থিতিতে সেখানে ইউনিটি প্রোমো ফেস্টের সমাপ্তি আমরা করেছি। এবার সারা রাজ্যের বিভিন্ন পর্যটন কেন্দ্রগুলোতে এই কর্মসূচিগুলো সারার পর, শেষ হওয়ার পর আমাদের কালমিনেশন ফাইনাল যে প্রোগ্রাম, সেটা হচ্ছে আগামী 12 তারিখ 12ই ডিসেম্বর স্বামী বিবেকানন্দ ময়দান অর্থাৎ আস্তাবল ময়দানে। এবং এখানে আমাদের যে কর্মসূচি, সেই কর্মসূচির প্রধান যে অ্যাট্রাকশন সেটা হচ্ছে ভারতবর্ষের বিখ্যাত বলিউড সিঙ্গার প্লেব্যাক জুবিন নটিয়াল সেখানে পারফর্ম করবেন। এবং ইতিমধ্যে দপ্তরের তরফ থেকে পাসেস ডিস্ট্রিবিউশন আপনারা দেখেছেন শুরু হয়ে গেছে, বিভিন্ন জায়গায় প্রচার শুরু হয়ে গেছে। এবং এই 12 তারিখের কর্মসূচিতে আমাদের মধ্যে উপস্থিত থাকবেন জুবিন নটিয়ালের সঙ্গে ত্রিপুরা রাজ্যের ট্যুরিজমের ব্র্যান্ড অ্যাম্বাসেডর, ভারতীয় ক্রিকেটের প্রাক্তন অধিনায়ক সৌরভ গাঙ্গুলি মহোদয়, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়, মন্ত্রী পরিষদের অন্যান্য সদস্যগণ, রাজ্য সরকারের বিভিন্ন আধিকারিকগণ। এবং আজকে এই সাংবাদিক বৈঠকে আপনাদের কাছে বা আপনাদের মাধ্যমে আমাদের আহ্বান থাকবে রাজ্যের জনগণের কাছে যে বরাবর আমাদের এই ধরনের কর্মসূচি যারা আমরা বিগত দিনেও অনুষ্ঠিত করেছি, শান্তিপূর্ণ পরিবেশে, সুন্দর পরিবেশে আমরা সমাপ্ত করেছি। এবং ইতিমধ্যে এই ইউনিটি প্রোমো ফেস্ট শান্তিপূর্ণভাবে ত্রিপুরা রাজ্যে অনুষ্ঠিত হয়েছে। 12 তারিখের কর্মসূচিও যেন সুন্দরভাবে, শান্তিপূর্ণভাবে আমরা পালন করতে পারি, তার জন্যে সাংবাদিক বন্ধুদের মাধ্যমে আমরা রাজ্যের মানুষের কাছে যারা পাস সংগ্রহ করেছেন তাদের প্রত্যেকের কাছে আমরা আহ্বান জানাবো, অনুরোধ জানাবো যাতে ইউনিটি, আমাদের এবারকার যে নতুন সংযোজন প্রোমো ফেস্টে যে ইউনিটি শব্দটা আমরা জুড়েছি, এ রাজ্যে জাতি জনজাতির অংশের মানুষের বাস, প্রতিটা অংশের মানুষের শান্তিপূর্ণ সহ অবস্থানের মাধ্যমে আমরা ট্যুরিজমকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাব। রাজ্যের কর্মসংস্থানের যুবকদের ব্যবস্থা হবে এবং রাজ্যের ট্যুরিজমকে বিশ্ব মানচিত্রে একটা বিশেষ জায়গায় আমরা পৌঁছে দেব। ইউনিটি প্রোমো ফেস্টের উদ্দেশ্য, লক্ষ্য হচ্ছে সেটাই। আপনারা জানেন যে নর্থ ইস্টের বিভিন্ন প্রদেশে, যেমন আমাদের শিলং, মেঘালয়, চেরি ব্লসম ফেস্টিভ্যাল, হর্নবিল ফেস্টিভ্যাল নাগাল্যান্ড, জিরো ফেস্টিভ্যাল অরুণাচল প্রদেশ অনুষ্ঠিত হয়েছে। কিন্তু ত্রিপুরা রাজ্যে বিগত দিনে এমন কোনো পদক্ষেপ কেউ গ্রহণ করেনি যে পর্যটনের ক্ষেত্রে কোনো ফেস্টিভ্যালের মাধ্যমে ত্রিপুরার মানচিত্রে, ভারতবর্ষের মানচিত্রে ত্রিপুরাকে তুলে ধরার। একদিকে আমাদের পরিকাঠামোগত উন্নয়ন সেটা চলবে, অন্যদিকে আমাদের সংস্কৃতি, আমাদের যে ট্রাইব, সাব ট্রাইবগুলো রয়েছে, জাতি জনজাতি, তাদের ভাষা, তাদের খাদ্য, তাদের পরিধান, এগুলোকে বিশ্ব মানচিত্রে তুলে ধরা এবং আমাদের পর্যটন শিল্পে বিভিন্ন পরিকাঠামোগত উন্নয়ন এবং নতুন নতুন জিনিস যোগ করে মানুষের ক্রয় ক্ষমতাকে বৃদ্ধি করা, যেটা বিগত দিনে আমরা পরিলক্ষিত করিনি। ইউনিটি প্রোমো ফেস্ট সেটাকে মাথায় রেখে পথ চলা শুরু করেছে এবং ইতিমধ্যে একটা ব্র্যান্ড হিসাবে ত্রিপুরা রাজ্যে সেটা আত্মপ্রকাশ করেছে। আপনারা দেখেছেন গত 8ই নভেম্বর থেকে এই কর্মসূচি যে পথ চলা শুরু করেছে 2025 সাল, এখনের মধ্যে ত্রিপুরা রাজ্যে একটা আলাদা উন্মাদনা প্রতিটা অংশের মানুষের মধ্যে ইউনিটি প্রোমো ফেস্টকে নিয়ে আমরা পরিলক্ষিত করছি। সাংবাদিক বন্ধুরা, এখানে পুলিশ থেকেও বলা হবে আগামী 12 তারিখের কর্মসূচি নিয়ে। আইজি ল অ্যান্ড অর্ডার রয়েছেন, এসপি ওয়েস্ট রয়েছেন, এসপি ট্রাফিক রয়েছেন। আমাদের
দপ্তরের তরফ থেকে যে ব্যবস্থা আমরা করেছি সেটা আমি আহ্বান জানাবো আপনাদের মাধ্যমে প্রত্যেককে, আপনারা সেগুলো মেনে চলবেন। আমরা 3 ধরনের পাস সেখানে প্রদান করছি। একটা পাস হবে ভিভিআইপি পাস, যেটা বিশেষ বিশেষ ব্যক্তি, মুখ্যমন্ত্রী থেকে শুরু করে মন্ত্রী পরিষদের সদস্যরা, এমএলএরা, এমডিসিরা, ইএম বা আমাদের ব্যুরোক্রেসিতে যারা রয়েছেন আধিকারিকরা, তাদেরকে আমরা প্রদান করব। সেটা ভিভিআইপি পাস হিসেবে আমরা ট্রিট করছি। আরেকটা পাস থাকবে আমাদের ভিআইপি পাস, অর্থাৎ এই গ্রিন পাস। সেই পাসটা আমরা প্রদান করব বিশেষ বিশেষ ব্যক্তিদেরকে, আধিকারিকদেরকে, বিশিষ্ট ব্যক্তি যারা রয়েছেন। এবং আরেকটা পাস রয়েছে আমাদের এই পিঙ্ক কালারের পাস, যেটা সাধারণ কমন পাস, সাধারণ জনগণকে সেখানে প্রদান করা হচ্ছে, আগামীকাল পর্যন্ত প্রদান করা হবে। ভিভিআইপি পাস গ্রহণ করবে বা নিচ্ছে তাদের গেট নাম্বার হবে গেট নাম্বার 1, অর্থাৎ পরিবহন ভবনের অপোজিটে যে গেটটা রয়েছে পোলস্টার ক্লাবের পাশে, সেই গেট দিয়ে ভিভিআইপি এন্ট্রি সেখানে করা হবে। এটা হচ্ছে আমাদের ভিভিআইপি পাস, অরেঞ্জ কালার। এই অরেঞ্জ কালার পাস যারা হাতে থাকবে তারা এন্টাইটেলড গেট নাম্বার 1-এর মধ্য দিয়ে মাঠে প্রবেশ করতে। আপনারা জানেন গেট নাম্বার 1টা কোনটা হবে। গেট নাম্বার 2 গ্রিন পাস, যারা ভিআইপি আমরা ক্যাটাগরি করেছি। গেট নাম্বার 2-র মধ্য দিয়ে আপনারা যাবেন, অর্থাৎ আমি যদি নর্থ গেট থেকে রাধানগরের দিকে আসি, ব্রিজের দিকে, ডান দিকে দুটো গেট হবে গেট নাম্বার 2, এবং গেটের সামনে লেখা থাকবে যে গেট নাম্বার 2। দুটো গেটের মধ্যে গেট নাম্বার 2 হিসাবে ইয়ারমার্ক করা থাকবে। গ্রিন পাস গেট নাম্বার 2 দিয়ে, যারা গ্রিন পাস নেবেন বা গ্রহণ করেছেন তারা গেট নাম্বার 2 দিয়ে আপনারা মাঠে প্রবেশ করবেন। গেট নাম্বার 3 বাকি যে গেটগুলো থাকবে গেট নাম্বার 1 এবং 2-র বাইরে, বাকি সবগুলো গেটকে গেট নাম্বার 3 হিসাবে চিহ্নিত করা হবে। অর্থাৎ বাকি সবগুলো গেটের মধ্যে গেট নাম্বার 3 হিসাবে লেখা থাকবে এই পিঙ্ক পাসের জন্যে। অর্থাৎ যারা এই পিঙ্ক পাস নিচ্ছেন বা গ্রহণ করেছেন তারা গেট নাম্বার 3 দিয়ে আপনারা প্রবেশ করবেন। বিভিন্ন জায়গায় পুলিশের তরফ থেকে নো এন্ট্রির ব্যবস্থা থাকবে, এখানে পুলিশ থেকে বলা হবে আলাদাভাবে। আমি আপনাদের কাছে আহ্বান জানাবো যে আগামীকাল পর্যন্ত আমাদের পাসেস ডিস্ট্রিবিউশন চলবে। আগামীকাল 5টা পর্যন্ত পাসেস ডিস্ট্রিবিউশন চলবে। আপনারা পাসগুলো শ্বেতমহল থেকে, ট্যুরিজম ডাইরেক্টরেট থেকে আপনারা গ্রহণ করবেন। এবং ইতিমধ্যে যে সারা আমরা পরিলক্ষিত করেছি যে অতীতের সমস্ত রেকর্ডকে ম্লান করে দিয়ে এবারকার ইউনিটি প্রোমো ফেস্টের যে সমাপ্তি অনুষ্ঠান 12 তারিখে নতুন করে একটা ইতিহাস তৈরি হবে। কারণ মানুষ ইতিমধ্যে বিভিন্ন জেলায়, বিভিন্ন ট্যুরিস্ট ডেস্টিনেশনগুলোতে আমাদের যে ইউনিটি প্রোমো ফেস্ট আমরা সংগঠিত করেছি, যে রেসপন্স আমরা পেয়েছি এবং যে মোমেন্টাম তৈরি হয়েছে, তাতে মানুষ রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে 12 তারিখ হাজারে হাজারে মানুষ এখানে উপস্থিত হবে এবং একটা নতুন ইতিহাস অপেক্ষায় আমরা রয়েছি। আগামী 12 তারিখ আমার প্রত্যেকের কাছে আহ্বান থাকবে যাতে শান্তিপূর্ণভাবে, সৌহার্দ্যপূর্ণ পরিবেশে, ভ্রাতৃত্বের মধ্যে, একতার মধ্যে আমরা এই ইউনিটি প্রোমো ফেস্টকে আমরা সমাপ্ত করতে পারি। সাংবাদিক বন্ধুরা, Subscribe to Tripura Info and press the bell icon so that you never miss any latest updates and news on Tripura.